আসুনি গগরা হে আসসালামু আলাইকুম তোমার জামাই কই আফা আমার জামাই তো গরু বকন আমি পেটের বেদনা যে আফা আমার জামাই গরু পেটের বেদনা যে সাইডটা এলা সকাল তো নে খাও খাইতা পারছই না বাগো পেটের বেদনা বদনা আর বাথরুম বদনা আর বাথরুম আনি দে তুমি আইলা এখানে শরীর খারাপ তো বাথরুম দুইটা ইস্তি মনে হয় দুইটা দিয়ে আটাই লিছি না নি জি কিস্তি দিতা নাই ও বুঝছি বাবা বাগো কয়টা রয়েছে কিস্তি কয়টা রইছে মানে কি তা সবত তো কিস্তি রইছে মাত্র আপনারা দুইটা দিলা দুইটা তিনটা দিলাম না ও দুইটা দুইটা দিয়া বন্ধ রইছে হিসাব আছে অঙ্কত পারবা সিলভার সিকেল আছে আল্লাহ রে ভাই হেন বা কিস্তি তুললাই বুঝছো নি আর এখন কেন আমার দৌড়াদৌড়িটা করাই রা তোমার বাড়ি আর অফিস আফা আফা ও মাই লা করিলাই কামড়ি মনে কর রক্ত কামড়ি আফা আপনি তো বুঝলেন আমি সব পরিবারও একটা না একটা সমস্যা থাকে আমার জামাই খালি বেমার পড়ি যান কি তা কিস্তি করতে জীবন থেকে বেমার 10 জনের মধ্যে কিস্তি নিয়ে ও- আমাদের বেশি আমি তো বুঝলাম গো বই কিন্তু অফিসে যে স্যারটার আছে বুঝতো না? তারে আমি কিলাখান বুঝতে মো কোসান হাফিজ হলে বুঝতো না কেউ বলতে আপনি বুঝাইলে বুঝবা আপনি না কাম করেন না ও বই সেদিনও তো তোমার জামাই লাগান অসুস্থ আসলা হইলা অ্যাক্সিডেন্ট করি আইছেন ফাউলি আর অনবা এখনো ফুলার দাগ রইছে গো ফুলার দাগ ওটা রইছে খালো হয়ে গেছে খালো হইছে। ওটা সেদিনও কইলা ফাউলি আরতে পারা না ইতার লাগে আমি আর কয়েকটা দিন সময় লইলাম স্যারের কাছ থেকে এখন যদি আজকে যদি আমি খালি হাতে যাই হ্যাঁ আপনারা যদি একটা কিস্তি দিন না তো কি তুই বাবা আসো গান কথা কই আমি শুনুন যেহেতু বিপদের সময় টাকা আনছি টাকা তো দিতাম হইব আইস দিয়ে আর খাইল দিয়ে টাকা দিতাম হইব আমি যদি মরিও যাই বউয়ে টাকা দিব মতাম নাই তো সকাল মরি জীবনে কিস্তি দিয়া মন আর আমার এই ও সপ্তাহ টাইম দিল আগামী সপ্তাহ একটু বুঝাই ফেটো জুই না ফেট আর কি ও 2 সপ্তাহ টাইম দিল বুঝছো নাকি তা বুঝছি ইয়া আল্লাহ এমনি তো আপনি 2 সপ্তাহ দিছই না হে ওখানে আবার সময় চাইরা 2 সপ্তাহ সময় দিমু কি লেখান এই সপ্তাহ দিতে পারা না আগামী সপ্তাহ দিবা কিন্তু 2 সপ্তাহ সময়ের কথা আমারে আর কইবা না আপনারা দীক্ষা তো আমি বালা মানুষ মনে করছিলাম ইতার লাগি কিস্তিটা দিলাম এখন দেখা যায় কিস্তি দিয়া আমি আরো বিপদী হয়ে গেলাম হে আপনার বাড়িতে খালি আইতে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমি বলি যেটা কিতা করেন কিতার লাগি হ্যাঁ ও আফা তাই না গেইলা নাসলা না গো বোন তাই বালা মানুষ এখনো বালা মানুষ কিন্তু কত হইছে ওই যে অভাবে যে স্বভাব নষ্ট হয় ওটাও গো বোন আর কিচ্ছু না জেফা আমার বউয়ের ঠিক কথা কইছেন আমার দিলা স্বভাব আছিল না অভাব পড়ে গেছে তো অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে বুঝছেন বাপ একজন বাফলা হার নাই আমার দেখতে পারে না তাই নিয়ে ইচ্ছা হলে এই দিন মারতে পারে না ফুয়ারে গাতো দিয়ে মারবা কি বাইরে বা তোমারই তো অভাব তো অফিসিয়ালাই বুঝতো না আমি সাতটা দেব কি লাগান বুঝতে মু করছাই হ্যাঁ আমার তো আরেকজনের টাইমকে কই ফুদ দোয়া লাগে ও আমি যদি মরি যাই কি তুই আমি যদি মরি যাই আমরে যাচ্ছে আল্লাহ গো আফাও দেখছনি কালকে রাতে থেকে আমার জামাইও তা হররা তানোর টেনশন আমারও ঘুম নাই তানোরও ঘুম নিদ্রা নাই বুঝছে গবন কিন্তু তোমার দানোর টেনশনে তো আমার নিন্দ ঘুম নাই হ্যাঁ আমি কি লাগান গিয়া সাতারে কিতাব বুঝ দিতাম বলছেন আমার তো কেন গিয়া কই ফুদ দোয়া লাগে বুঝো না তুমি তো গোপন নিজের চোখেও দেখলাই আমার জামাই কি হাল অবস্থা দেখছো নি গোপন রাত থেকে ঘুম নাই নিদ্রা নাই খানি নাই বনি নাই কিচ্ছু নাই এর মাঝে গোপন হোসানি কিলাম সম্পর্ক আমার জামাই যদি রুজি না খরচ দোকান ফাটি যদি না যায় ব্যবসা বাণিজ্য না করলেও বই কিলান কিস্তি গুনতে না ও বোন কিস্তি তোলার সময় তো তোমার তান্ডে কত বালা মানুষ মনে করছিলাম হ্যাঁ তোমরা হইলে একটা কিস্তিও আটকিত না তোমরা কিস্তি দিয়া যাইবা কন্টিনিউ রাখবা কই তোমরা রাখছো ও বোন হ্যাঁ, তোমরা আমার মুখের দাম রাখলাই হ্যাঁ তোমরা কত করিয়া আমার কাজ মিনতি করলাই তাহলে কি তোমরা আমি কিস্তি দিলাম এখন আমি কিস্তি দিয়া দেখি বিপদে পড়ে গেছি অবয় অবয় আমরা তো দিলাইলাম মনে নানি ওখানে আল্লাহ তা কইয়া দেননি বেমার আজার তা কইয়া বেমার আইনি। আজার হুটহাট করিয়া তোমার জামাই আল্লাহ 30টা দিন বেমার আজার তেখানে গোবন কিস্তি আমার তুলছো হ্যাঁ জামাই বাইয়ে পারো মাইয়া যে বেমারি হয় ওটা গোবন এখন খাও কিস্তি কোন দিন দিবা হাফা এটা 3 সপ্তাহ না 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 হাফা 2 সপ্তাহ শোনা বোন তোমরা এক কাজ করো দাও একটা লইয়া অন্য মানে মারি লাও আর কিচ্ছু করতে পারতাম না বোন এক কাজ করো গোবন আমি তোমার কই আমি মানলাম তোমার জামাইয়ের যে অবস্থা দেখুন তোমার জামাই অসুস্থ
আচ্ছা যাও, এই সপ্তাহ দিলাই না, আগামী সপ্তাহ দিলাইও, কিন্তু 2 সপ্তাহ আমি সময় দিতে পারতাম না। শোনা বোন, বোন আমারে কইও না। চা খাইতে আইনি, চা দে। না বোন, আমি চাও খাইতাম না, আমার চাকরি যাওয়ার জল লাগি গেছে, বাট লাগি গেছে, আমার চাকরি যাইব কি? ও বোন, আমরা দিলাইলাম মনে তো। আপনি শুনাইতে রে, আমরা নানি কিস্তি দিলাইতাম নানি ইয়ে করিলাই, রেডি করিলাই, আর ও বেমার পড়ি যায়, আর ঔষধ তলে টেকাই আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো কিস্তি দিছি তো মানুষটি, কিন্তু ইলাকান জিল্লতি তো আমি কোনোদিনও পড়ছি না। মানলে ইয়া বিপদ নাই বিপদ দুই কথা কইয়া বিদায় দিত মাঝে প্রেম আলাপ লাগিয়েছে ঘুমাইতাম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়। আল্লাহ গো বোন, তোমার জামাই এখনো আইন না কি তার লাগি? হ্যাঁ আমি বুঝি না, তাই তো কিস্তি দিতে পারবা কিনা পারতা না, এখান তো আমার বুঝাইতা না, কইতা না নি। আমার আর ভালো লাগে না রে ও বসে। আফা, সেটা খাবার মারি ধরে নানি 30 মিনিট লইয়া টান দিলে আর বাথরুমে গেলে আইতা করে চাই না, বুঝেন না আপনি তা বাথরুমে। ও আফা, আল্লাহ গো বোন, 2টা সপ্তাহ টাইম দিলাম কা, আমি কিস্তি দেওয়াই মুখ কথা দিলাম। তুমি তো আমারে কিস্তি দিছি মানতি কত বারবার কইরা উঠে, আমি কিস্তি দুই মা, আমি কিস্তি দুই কইছেন 2টা কিস্তি দিয়া যে তোমরা ইলাকান বন্ধ ইয়া বই রইলাই। হ্যাঁ আখতা তো আমারে কোন সময় দেখবা না উঠে অফিস থেকে কাদায় লাইবা, আমার চাকরি নট হই যাব। আচ্ছা আফা, আমি এই বিষয়ে দেখবো আমার জামাই এলাম বাথরুমে। ডাক দাও তোমার জামাইরে ডাক ও দাও। আফা, ডাক দিমু কিলাম বাথরুমে। ডাক দাও রে গো বোন, আমি যাইতাম গিয়া, বুঝো না? আফা বাথরুমে ডাক দাও। আল্লাহ, আমি আমি যাই জিনি আফা, তুই কিতা করতাম গো বোন? যাই। আমি যাইতাম গিয়া, তোমার জামাইরে কইয়া উঠিয়া ওই সপ্তাহ না আগামী সপ্তাহ টাকা কিস্তি দিতে, আর নিলে আর ওইতো না। আমি সারটা লই আইতে বাধ্য হইম। আরে হোন্ডা আইনি, আইও গেছে কি? ওবে আও। ওই গুমা কি নাটকটা না খরারে বাবা। হে আমারও তো অভিনেত্রী বানাইছো, তুই তো নাটক দিলাইতে আমারে রে। শৈলাত্তর বাইনা না করলাম তুই জুড়বে দেখাস তা তুই জীবে দেখা। ও যে 2 দিন বাদে বাদে বেঠি আয় এখন মিশা মাতো, এই মিশা মাতি মাতি না হায়াতি কেন কমাইলি রে, কেন বুঝো না নি? ইয়ে খালুকে মাত্রা আমি মাত্র অবাদি হারাইছে বাদি বার করছি খালি বাদি হারাইতে এবার দিবা কথা কিতা লাগে 2 দিন বাদে বাদে যে বেঠি যা লট মারি মারি বলে গুন্ডামি দেখাস নি মালকে কিতা গুন্ডা আমি দেখাই তোর হেঙ্কা করে তো আমি দিন করলাম না করলাম না দেখরাই নিলাম বলে মামা কিস্তি গুন্ডা আর কোনো নাম নাই, মানুষ আইয়া ঘর বাড়ি বাঙ্গিলা কিস্তি লাগি। হ্যাঁ কিতা হালত লাগাইছো এটা? তুমি কি টাকায় গুণ 2 সপ্তাহ ভিতরে দাও বেটি হইয়া দিছে 2 সপ্তাহ ভিতরে টাকায় গুণ দিতাই ইয়া দেখরাই নিয়ে মাতিয়ে যে তুমি হুন্ডা রানি এই বাড়িস না হইলাম কিতা পারতাম। তুমি ডেইলি একটা নাটক করে একটা নাটক করিয়া কোনটা কাম কাজ করো না কিতা লাগি। হে বিয়ার আগে যদি জানতাম তোমার ইলান সমস্যা তো তোমার বিয়া করলাম না মানে বেকার ফুয়াগু। হ্যালো হ্যালো ম্যাডাম ম্যাডাম আপনারে খুব ঘন ঘন আমার এলাকার দেখা যায় কিতা ইনো কুটানো বাসা উঠা নিছই না কিতা মনে করে কেউ বাসা থাকই জি না, দেখবা তো গণ গণ, কারণ আমি হলো কিস্তি দেই মানুষ। ও আচ্ছা আচ্ছা এনজিও সাহায্য চাকরি করে না নি? জি। আচ্ছা 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 তে তো ভালো ইটই লোক এদিন গরিব হলো উপকারী করে না। আচ্ছা ম্যাডাম আপনারা কেন মনে করুকা কিস্তি তুলতে হয় মানে কিতা করা লাগে বা কিতা দেখানি লাগে? কিতা দেখানি লাগে? আপনি তো কিস্তি তুলতা না, নিজে ব্যবসার লাগে। জি জি হ্যাঁ? জি ব্যবসা লাগে জি 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 অখটাও যে ব্যবসা লাগে কিস্তি তোলা পরে কি আপনার ডকুমেন্ট সপ্তাহ জমা দিলে আমরা দিকে আচ্ছা 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 অতখানি ও বুঝছি বুঝছি প্রথম অবস্থা কত টাকা দিবা আপনারা? কত টাকা দিম ইকান নির্ণয় করে আপনি কিতা ব্যবসা করতে তার উপরে। ও আচ্ছা আচ্ছা ব্যবসা। আচ্ছা মনে করুন আমি একটা মুরগির খামার করলাম মুরগির খামার মুরগির খামার মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা দিলাম, তারপরেও আরেকটা জিনিস উঠিয়া যে আপনার সম্পত্তি কি বিষয় সম্পত্তি জি হয়। বিষয় সম্পত্তি আছে মাশাআল্লাহ খারাপ না বিষয় সম্পত্তি আছে ইটা ডকুমেন্ট আপনারে আমি দিতে পারবো বা যদি আপনি কইনা আপনারে নিজরে নিয়া সরাসরি দেখাইতাম এটা জি অসুবিধা হয়। আর নিয়মিত কিস্তিটা চালাইয়া যাওয়া লাগবে, কিস্তি গ্যাপ দিতে পারতাম না। বুঝছি কিস্তি আচ্ছা কিস্তি কি আপনি আইয়া নিবা না নিয়া দেওয়া লাগে? না আমি আইমু আপনি আইবা জি হয়। এটা তো খুব ভালো হয় আপনি আইলে তো ভালো হয় আমি আর কষ্ট করে যাওয়া লাগে না। আর আপনি তো সবসময় খালি ও আমরা ও এলাকার থাকই নাই জি হয়। বুঝছি ওটা আমরা আশপাশে কোনো বাসা লইলেই না একটা ওটা থাকলাম
না না, আমার অফিসের কাছে আমার একটা বাসা আছে, কারণ আপনার এখান থেকে টাকা লইয়া তো আবার আমার অফিসে নিয়ে জমা দেওয়া লাগে, বসরে বুঝিয়ে দেওয়া লাগে। ওই ওই ও বুঝছি বুঝছি, আপনার লাগি মানে কোনো লাগি সহজ হয় না নি? আর না তো আমার বাসা তো রুম খালি আসলো, আপনি চাইলে মানে নিতে পারলেন, বাড়া উড়াইতা মানে দিলা না আপনার আতর আন্তাজে মনে কইলে যা দিলা নাইলে তো আর অসুবিধা নাই, ফিরিও থাকলা। জি না, লাগতো না, আমার এখানে বাসা ভাড়া আমি দিয়া থাকলাম তো, আসি বালা আসি কেন। আচ্ছা চাচা, চাচি আসুননি, আর আপনার ছেলে মেয়ে কজন? হায় রে গো বোন, আর কিতা কইতাম, তুমি আমার তাইনর কথা জিকাই রে, তাই নৌ যে গেলা আর আইসুই, আল্লাহর মাল আল্লাহ নিছুই, এটা বাক্কা আগে মারা গেছে, একলা একলা সংসার চালায়, খুব কষ্টে আছে। বুঝলাম না, আমি আপনার কই চাচা, আপনি থেকে আমার কোন বই? ও ওটা ওটা লিয়া ম্যাডাম আপনি মাইন্ড করে লাইছেন না নি? আসলে কেন মাইন্ড করার কিছু নেই, আমার কাছে কিন্তু মানে ও বোন বাইলো এটা কিন্তু পালাল, বুঝছেন? আর আপনারে আমারে লাগের মানে ভাই বোন হিসাবে যায় বালা, আর আমার এই এলাকার মানুষে বেশিরভাগ বাই পয়সা কইয়া ডাকে, বুঝছো? আমি তো মনে হরকাই এমনি যদিও বয়স একটু ওই না, বয়স তেমন বেশি না, টেনশনে তো চুল দাড়িটা টেনশনে ফাঁকছে, তো সবসময় কিন্তু একটু ইয়াং স্টাইলে চলাফেরা আচ্ছা করার চেষ্টা করি। আচ্ছা চাচা, যে না পাইসা জি জি কিস্তি তুলতা, এখন কিস্তি তুলতা এখন? জি জি, ও যেখান মাত্রা মাসলাম, তো আমার আরো একটু মানে বিষয়টা যদি আপনি বুঝাইয়া হইতা, যে কিস্তির ব্যাপার স্যাপারটা কিলা তুললে বালা হয় কিলা না তুললে বালা হয়, তে সবচেয়ে সুবিধা হইল। আমি কইতাম কিতা যাত্রা তুমি এটা বাইবল দিয়েজন গিয়া বই গেলাম আমার বাসা, একটু সামনে আমার বাসাত বইয়া, আর দিয়েজনে গফর করিয়া আপনার পেছনে বুঝিলে আমার এক কাপ চা খাইলে আমার বাসা তো হইয়া। আচ্ছা সমস্যা নাই, আই। আপনার তো যাচাই মাচাই করা লাগবে, যাচাইও করি জি প্লিজ প্লিজ। ও দি বৌমা, ও ভালো লাগি বসি আর কথা কই দাও। জি আব্বা, কি দেখছ আব্বা? কইতাম আমার সাপ কই সাপ তাই তো বাড়িয়ে গেলে একটু আগে। ভালো হয়ে গেল একটু আগে। জি কিস্তি আলা বেটি আমার অনেক ফটো আইয়া বিচার দিল, আমার ইজ্জত আর এ কিলা মারতো আমার ওখানটা করছে। হ্যাঁ খিদা কইতাম আব্বা, আমি তা খোকা চাই, তাই তো কিচ্ছু করা না, যদি এখন কিচ্ছু করতা তো দিলাই লাও না, কোয়া লাগলো না নি, তাই তো ইলা ওবাই মানুষ হলো। না। খান তো টেক দিল তো আমার বইয়া বইয়া খান নামি, আর আমি তারে খাবাই দাও। তাই আইয়া আল্লে করো সুজা সাজা কইবা, যদি কিস্তি দিতে পারে না তে দরকার লাগে তোমার ঘর বাড়ি তুমি লিয়ে যাবি, আমার বাড়ি তার চারটা আইলে আর দেখা হইতো নাই। ও কিতা কইলা আব্বা? হ্যাঁ আপনি ও কিতা কইলা? আপনি জানেন না নি আপনার ফুয়ারে আমি বালাফাইয়া বিয়া করছিলাম, বালাফাইয়া বিয়া করছি দেখে তো আমার পরিবারের কেউ মানিয়ে আনিছেন না, এখন বিয়া করার কারণে তো আমার পরিবারের মানুষের লোকের সম্পর্ক সব শেষ, তান্ডে বিয়া করিয়া তো হিকুলো আমি আড়াই লইছি, এখন জানছিলাম নি আব্বা ইলা নইব করে কুক্কা চাই। জানছো না তখন তো তুমি জানলাই গো মাই, জানলাই তো ওলা আমার সাফ সাফ কথা বুঝছো নি, এ তার বেকার গুড়া বেকার চলে, আর আমার কান্দ চুয়ার ইয়া খার, আমি আর আমার কান্দ চুয়ার ইয়া খাবানিত নাই। সুজা দাদা তুমি তোমার বাবার বাড়ি এলে তো গাছ তোলা যাও, আমার আর এটা বিধি কিচ্ছা উনার আমার সময় নাই বেটি। ও আব্বা, আব্বা আপনার এখন কথা কয়, আপনি ইয়ে করেন না খানে কিস্তি টাকাটা দেখুন না খানে মারতা পারেননি, তাই যদি কিছু খামো লাগবে না আমি আপনার কমিনে ওটা খাগুন আপনার দিতে আস্তে আস্তে। যে সুন্দর কই দেয় তাই খামা লাগবে, আর আমার টাকা না দিবা। আমার ফুরুমুরু একটা দোকান, ও দোকান দিয়ে মনে করো ঘর কান্তা চলে, মানুষ 3 জনের ফ্যামিলি, আইনা যে বাদ 4টা মুখ দিলাম, ওখান তো যথেষ্ট কইতায় কইরা আমি চালাই দিলাম কিস্তি, কিস্তি চালাইলে খাইবাই কিতা, ফান্ডাই আমার খাইবা কিতা। ও আব্বা থানোর অবস্থা এখন তা আপনি দেখরা, আপনার ফুয়ার অবস্থা তো আপনি ছাড়া আর কেউ জানতো না। ওমাই শুনো গোমাই কত করে তারে কইলাম দোকান একটা আমার ছোট মোটো, ও দোকানটা তুই একবার যাবো না, হে বইতো নাই, বইতো যদি দোকান আরো কিছু মাল হারাইতে পারলাম মানে, হে যখন বইতো নাই গোমাই, আমার ইনো কোনটা করার নাই, তুমি তোমার দেখটা করো ওটা তুমি করো, আমার ইনো কিছু করার নাই গোমাই, যাও করো। ও আব্বা গেলে তো আপনারও মান সম্মান যাইব, ফুয়া তো আপনারও, এখন যদি তাই কিস্তির টাকা সম্পূর্ণভাবে দিতে না পারেন টাইম মতো, তো 2 দিন বাদে ইয়া জেলও যদি লইয়া যায় গীতা পুলিশ থানা কাছারি কতটা হইব, হো ঘুরি ফিরি চাইবা আপনার ফুয়ারে আপনি গিয়া বাঁচাইয়া আনতা, তখন তো আব্বু অতটা টেকা লইয়া টান মারবো, তখন এই টাকাটা কই থেকে আইব, আপনি একটু দেখুন না কেন একটা ম্যানেজ করতে পারেননি, ম্যানেজ করলেও তো তাই বাঁচি যায়, আর আস্তে ধীরে নাও তান্ডে বুঝাই গিয়া দোকানও ফাটাই মনে বা অন্য কিছু করার লাগে কই মনে, এখন আপাতত আপনার কোথাও উদ্ধার করিয়া দেই। এ রে অবাই শুনো, পুলিশে যদি ধরে নেই না আমার কোনো সমস্যা নাই, পারলে আমি নানি বাজারে 500 টাকা চিহ্ন করে দিব তার নামে। আব্বা ও কিতা কইলা আপনি? আপনি আপনার ফুয়ার বিপদ মাঙ্গিরানি। আমি কি চার হইতাম তারে চুমা দিতাম নি, চুমা ইলা ভুয়া যদি না 1 গুণ না 10 গুণ যদি জাগি দিল, আমি না কোনটা গাবড়াইতাম আব্বা এটা আর আর আমার মাথা গেল, আমার মান সম্মান নাই,
ই একটা মানুষের লাগি দেখো চাইন কত খান কথা শোনা লাগে ঘরে বাইরে সব খানো এখন বিকাল তো বেলা গেলা হয় আজকে আমি যা দেখলাম আর যা আপনি কইলা যে আপনার দুই ফুয়া লন্ডন তখন জি। আপনার তো কিস্তি দেওয়া যায় না। আমার কিস্তি 2000 না খেলে সমস্যা কি তার কিস্তি তো এলো যারা গরিব গুড়ার লাগে মনে করেন যারা গরিব ব্যবসা করতো টাকা পয়সা নাই এরা আমরা কিস্তির মাধ্যমে টাকা দেয় যাতে ব্যবসা করতে পারে যাতে ঘরের একটা আয় উন্নতি হয়। আপনার তো টাকা পয়সা আর্থিক কোনো সমস্যা নাই তো আপনার এখানে কিস্তি তুলতাম আমি আপনাকে কি লাগান কিস্তি দিব চাই ও বুঝছি তে আমার কিস্তি দেওয়া যাইতো না তাই যে না আপনারা কিস্তি দেওয়া যায় কোনো আইন নেই কোনো সুযোগও নাই এখনটা শুনলে যদি একটা চান্স থাকে না কইলে আমি চেষ্টা করি আমার ঢুকাই দিতে জি না কিস্তি তুলে আপনি কি দাম তখন চান আপনার তো আছে আর্থিক তো কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ার ফরাত তো আপনার কোনো সমস্যা হইলো না এত বড় বাড়ি আপনার দুই ফুয়া আপনার লন্ডন তে আপনার কেন বলছেন আপনি জি জি না আমি আপনি যে কিস্তি তুলতা এটা যদি অন্য একটা মানুষকে আমি যে গরিব খাইতে পারেন না কিছু করতে পারেন না টাকা পয়সার অভাব তারা যদি এই কিস্তিটা আমি দিতে খামো লাগাতে পারবো না আমি ওটা কইরাম যে আপনারা গেছনে কিস্তি তুললে আপনার লোকে একটা সুসম্পর্ক হইল আপনি গেলাইলে আপনারা সব সময় দেখলাম ও খালি মার কুতা নাই ওহো এটার লাগে আপনি কিস্তি তুলতানি একটা নেই আপনার উদ্দেশ্য জি ওটাও আমার মেন উদ্দেশ্য সি 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 আপনি আসতে একটা ভালো মানুষ কিতা লাগে ম্যাডাম কি দাম লাগে বই জানি খামোখা আমার রাস্তাতে সময় নিলাম আর আপনার বাড়িতে নেই কেন বইয়া খামোখা আমার সময় কিন্তু নষ্ট করলাম আচ্ছা। আপনার মতো তো বাদ তো চরিত্র তো বাদ কিতা লাগে ম্যাডাম আমি কিতা করতে চাচ্ছি আমার যখন কিস্তি দেওয়া যাইত না কিস্তি তো তো বঞ্চিত করে গেছে এমনি ওর আপনার অফিসে গেলে গিয়া আপনার লগে প্রচুর চেষ্টা মাত মারছেন আপনার এখানে আমি সময় নষ্ট করতাম এই সময় না এই সময় কিন্তু যদি আমি অন্য মানুষ কিন্তু দিতাম তো দুইটা ফ্যামিলি কিস্তি তুলে তার সংসারটা সুন্দরভাবে চলে আচ্ছা আপনি বুঝেন এটা ম্যাডাম আমি হোসাব দিতে চান আমার তো ওটা 2 তালা 3 তালা আস্তা খালি আপনার যে তালা ভালো লাগে নেই জানো তাহলে নেই অসুবিধা নাই আপনার লোকে থাকতাম আমি জি জি এই কথাটা কি আমার বাবা হ্যাঁ প্লিজ আপনি মাইন্ড করবেন আমি কিন্তু অন্য মাইন্ড করছি আমি কইলাম যে আমার তো বিল্ডিং খালি আপনার ভালো লাগে যে তুমি তারা টাকা হয় আমার পাহাড় দাও আমি এখানে আপনার যে বিল্ডিং এ থাকতাম এখানে বিল্ডিং এ থাকতাম সাইডে টাকা আপনি তো এই পাড়া দিয়ে থাকুন না মনে করুন আমার কোনো মান না কি দিতা সি 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 এটা দেখো আপনার দীক্ষা চলে আমার মনে হইছে আপনার তো ইলাকান না ম্যাডাম আমি কিন্তু মাইন্ড করি না আমি আপনার একটা জিনিস বুঝাই যাবো একলা তো জিন্দগি খাটাই রাম আপনার বড় বোন জেনে তাই তো মনে করুন পাখা আগে মা আমার বড় বই তাহলে আমার কুলিংয়ের বড় বই আমি মনে করি আমার যখন বড় ভাই না আমার ওয়াইফ তো আপনার বড় ভাই খাতানো রইলেন হ্যাঁ আপনার বড় ভাই খাতানো রইলেন আপনার আমি আর কিলা আনজুতা মারলে আপনি খুশি হইবা কোন আপনার আমি আর কিলা আনজুতা মারতাম প্লিজ ম্যাডাম আপনি আমার ইলাফ পাল করবেন সেটা প্রমাণ করতাম না হ্যাঁ আপনি বাড়িটা কিনে নিয়ে আমার খুব প্রস্তাবের লাইনে মাত্র আপনি আপনি কোন ধরনের মানুষ হ্যাঁ আমি কিন্তু একবার মসজিদের মতো লিয়াছেন বাক্কা মানে ফাইনচাইতে কোনো প্রবলেমের কারণে আমার বাদ দিয়েছি ও আপনার স্বভাব চরিত্রের কারণে ফাইনচাইতে আপনারা বাদ দিছে আচ্ছা নিগার আপনি অতদিনে বুঝছেন না জি না ম্যাডাম আপনি যেটা বাবরাতে আমার স্বভাব অসমস্যা আসলে কিন্তু স্বভাব কোনো প্রবলেম নাই তবে চরিত্রতে একটু প্রবলেম আছে চরিত্রতে একটু প্রবলেম আছে কেমন আপনি গোসা মাজা করলাম চরিত্র সমস্যাটা বদলাই গেলাম আপনার এই যে সমস্যা রানি হাজার বছর আমাদের বললো রানি আপনার সমস্যাটা কোনোদিনও সমাধান হইতো না এখন আমার পিতা মনে হয় জানেনি আপনার যে দুই ফাদার লন্ডন তাহলে রানি আপনি বয়স্ক মানুষ বাড়িতে একলা থাকেন তারা তো আপনার চাইলেও ফিরতে কি পারে কিংবা আপনার মতো দেখে থাকতে পারে সেটা তাকে না জানেনি আপনার ও স্বভাব চরিত্র আর চরিত্রের কারণে আচ্ছা ম্যাডাম প্লিজ ইয়া এটা রাগ কইরা গেল কত কষ্ট করি আল্লাহ বেচারিকে বুঝাইতা ওটা কিস্তি তুলে তো আইলো নিয়ে গেল দোকান গাল করলাম এই মানুষও করা নাই এটা আগলা রাস্তা তো ও বৌমা বৌমা ও মারো তো বৌমা মারো জি আব্বা কি দিছ ও বেটি কালকে রাত দিয়ে সুন্দর বইয়া কইলা আব্বা কালকে যাইবা তাই দোকানো হেও কইলা আব্বা আমি যাইম দোকানো ওখানে কই গেল না দোকানো মাগরিও টাইম হইছে আসল তো বাদ দিয়া ওই না ফেটো বেদনা তার বিছনা জন উঠতে পারে না যাইতা গেলাম দোকানো পেটো বেদনা তার বিজা লাগিত তারে টেটিমেট মেটবি আমার তা কমে না দি তোমার যদি ভাই চাপ হইতো রে বিত্রি বিত্রি চাপ বাহ ওটা এটা কি টাটকা সালে জন খাসি মালি লেখান বার হই আইলা এখন কো পেটো বেদনা কোট মা পেটো বেদনা তো মরি দিতাম আসলাম
কেউ মরে গেলে তুমি খুশি নি তোরে আমি কইছি তুই মরি দিতে আচ্ছা ওই যে তুই যে কইলে খাইলে দিবে দোকানো তুই দোকানো সকালেও গেলে না দুপুরের ভাত খাইয়াও গেলে না মাগরিবের টাইম হইছে কালকে রাস্তা বুঝলাম যে কথা না কথা খুশি নি হই যে কালকু রাতুর কথা তুই মতই রাইতো যে হে বাউরি লিখে আপনাকে সব তার মন হই দিবি কিতা লোক? সব তার মন হই দিবি আব্বা আপনি না আমারে মারি দিলে তোমার তো মুসকে আসলে এখন তুই যাইবে নি দোকানো না কিতা ওখানে মারে কিতা করবে দোকানে গেলে কিস্তির অফিসে লোকে ডাই দিদি হুম 14 বার খালি গেলেও তোমার গেওয়ার মাঝে যে মাথায় বোনানি তোমার তাই বোনানি তখন তুই করতে না কিতা তুই তো কোনো কোন কোনো রুজোর কামও দিতে পারতে না কোন 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 তাও করতে পারতে তুই তো আলোরও না ভিতরও নয় জফরি বুটা বাইরে রে ভাই তাও তখন তোমার কিতা করতে একটা কিস্তি দো না এখন তুমি একটা কিস্তি আমি তেমনি দেই হর কমাই তুমি বড় তুমি আসা নাই আব্বা সরি আব্বা সরি না তারা দিতে পারি তুই বড় রাখো হাল খালি যাই মনে ভাই ফাকল লিখলে এখন দিবে দিবে কই তুই কয়দিন ধরে আমার লগে তারিখ করে আমার ওখান তুই কোথায় হ্যাঁ এই কয়দিন ধরে তুই তারিখ করে যাইবে না আমি এখানে কথা কই কো কো ফোনটা কো ঋণ যদি থাকে না নি শরীর মন স্বাস্থ্য কিচ্ছু ভালো লাগে না বুঝছো না নি? মনে খালি উচ্চাটন করে ঋণর টেনশনে এলে কইতাম বাবা ও ঋণটা মারি দাও না তুমি কষ্ট মষ্ট করি এরপরে দোকানে বই মনে দেখ মানে নিয়মিত গড়ি দেখা দোকানে যাই গড়ি দেখা দোকান থেকে আইন দাও না এই রিস্কটা এবার লইলাও রবা হাই রে আমার জমিদার রে ও জমিদার তোমার অন্য কইছিলাম আগে বিয়ার টাকা না দলা করি তুমি হেঙ্গা করতে না হেঙ্গা কেন কাটা হইলা কিস্তি যখন তুলছো কিস্তি তুমি মারো আগে কইছিলাম নাই তোমারে ও বেটা নিজের চৌক কানা করলি আড়ত কানা করিও না কোন চৌক কানা না করি আড়ত কানা করলা তুমি তোমার ঋণ মারো আমার খালি গোসাই দোকানে টেলাই দেয় ও আব্বা অত নির্দয় হই না আব্বা আপনার ফু একটা ভুলবেলা খড়িয়ে লইছেন কিস্তি তুলিয়া বিয়া খড়ি লইছেন এখন একটা তো কিস্তি অন্তত আপনি মারিয়া দুঃখা আর যদি আপনি আপনার পছন্দে বিয়া দিতে আব্বা কতটা টাকা আপনার খরচ করা লাগলো না নানি খুব কাছান তো এখন একটা তো কিস্তি মারিয়া দিলেন না না আমি আপনার কথা দিলাম তান্ডে আমি আস্তে আস্তে খামো লাগাইয়া কিস্তিও মারাইমো আপনি যে টাকা দিবা কিন্তু তান্ডে দিয়ে দেওয়াই নয় ও কি সুন্দর মানে ললাইয়া বলাইয়া হই রাই গো মাই বিতনি তোমার মা দিতা আমার গায়ে ইজেন না ও বেটি বিয়া যে সময় তুমি বইতলা আমার ফুয়ার গেছে এই সময় তোমার বাবাই আমার কাছে আইলো না আমারও তুমি তোমার বাবাই কোনো কিছু গাইলো না ওখানে আমি কেন দিন মাতা আমি বুয়া আব্বা আপনি এক কথা খেয়ে তো ভুল হয়ে গেছে কিন্তু আপনার বুঝাইয়া কই আরো ভুল হয়ে গেছে আমার বাপ ভাই তো রাজি হয়েছে না আপনার কাছে আপনার ফুয়ার কাছে আমার বিয়া দিতা রাজি হয়েছে না দিকে তো এখন আমি আমার বাপের বাড়ি খেলো আমি যোগাযোগ রাখতে পারবো না ওখানে এক কাম করো আমি দেখান কই ওখান শুনো পারলে বুঝছো না যখন কেউ রাজি হয়েছেন না বাবাই যদি মায়া থাকে না বাবাই যখন দিকে বলে আমার জামাই কিস্তি আব্বা, টাকা দে রক্ত পয়সা দিমু তুই দিলে আরে তোর দিমু তাতে দেই দেই তাতে তুই চল আব্বাই তোর কিস্তি তুই মার তোরে কইলাম বুঝছো আমার চাপ চাপ কইলো তুই আমার কইবি না কিস্তি মারার কথা দোকান মাল এটা কিটা মাত্র পাফ লাগি তুই কিটা লাগি পাফরিটা কইতে কিটা লাগি শান্তি নাই হে ও বেটি কে রে ভাই বুঝছো নি তুমিও তো জ্ঞানী গুণী আসলা যখন ওখন ওলা সুন্দর আমারে বুঝে কইরা আব্বা দিলাও এই সময় তুমি আইলা না তার লিয়া আমার ভান্ডার লিয়া তুমি আইলা না আপনার তো রাজি হইছেন না আইসলাম না কোকা খেন আব্বা এখন আপনি মিছা মাত্র কোকা এই সময় তো ঠিক হইছলাম ও বেটি গোটা বাদে আইলা আমার ভান্ডার গুলা তোরে আমি বুঝছো তাইছ না মন বাড়ি গিয়া তোর নলা তো তাই ইয়া আল্লাহ হে আব্বা এটা কিটা লাগিল আব্বা কিটা পাগল হয়ে গেছেন নি হ্যাঁ ওই আমি পাগল হইছি পাগল আমি হইছি না এ ওই জান তুমি এই জমি আব্বা এটা মিছা মাতন কিটা লাগি বিয়ার আগে কতবার কইছি না রাজি হয়ে যাওয়া লাগে তুমি কতবার বুঝাইছো না তোমার আব্বারে রাজি হইছেন নি সময় খেও রাজি হইছেন নি এখন যে লম্বা মাতিরা দেখো গো না করে দিকে কি একটা জঞ্জালের মাঝে ফালাইবা শুনা কল বুঝে যায় গাওয়ালার লগে মারি লাগিছে পট্টারে খালি ছাত্রী দি মারি মারা লাগে নতো জোয়ান ফারে লড়তে পারবা না আমি দললে লাইটা কিটা হালত লাগাইলা তুমি এই তুই কিতা কইলে কিতা কইলে খারে নো কইলে তুই তোর পারবে তো ভাই ও ভাই ভাই কি সুন্দর টাকা খার বাইরে ধরতা তোর তুই মারতে আমি হালত লাগাইলা আপনি তোর ডিবা তো তুই বন্ধ করো নাই তুই বন্ধ করো আমার জানা আমার হে আমার বেশি কিচ্ছা মারা আমি ঋণ বান্ধা ফার বাইরে তুমি ধরতে আও বাবাজি আও আজ করো তুমি আও আজকে দালা তোমার কামলা বাদ দিবা ওটি কম চুপতে কইলাম তুমি তোমার কম চুপতে হইলো কাম আর ধর তুমি খাওয়াই তো না বুঝছো নি তোমার বাপ বরবাদ লাগে না তুমি খাওয়াই ফান্ডারে আমার উপরে বাদ দিবে না তাহলে কি বাদ আলাম কিবা কিস্তির বেটা গেলা কই বাবাজি গেলা কই কিবা কিস্তির বেটা
ইবা ঘরে বইয়া ফান্ডা লাগান বুঝনি ট্যাঙ্ক করে উপরে ট্যাঙ্ক কইলা কার বুঝছনি ও বেটি তোমার বাবার বাড়িতে তো তুমি আইনা দিতে পারো না আমি করতাম টাকিটা অত বড় এক দোকান আর আমি অতটা টাকা ঋণ কিলা মারি দিব কও চাই আব্বা বারবার এক কথা আপনি কেন করে রাখো কসাই হেলে কইরা বিয়ার আগে তো আপনারা কতবার রাজি করাইলাম আপনারা যদি রাজি হইতো তাহলে এই ফদরি আমরা এখন বিয়া করিনি আর এই সমস্যাটা এখন হয়নি ও বেটি মাতলেও তো তুমি কবে বুঝছনি আব্বাই মাতিলি মারতাম না তো আমি কিতা করতাম তোমার বাব্বাই যেন বিয়া দিয়ে সময় দিছিলা এই সময় মরে তো তুকাইলা না তুমিও তো তুকাইলা না এখন আবার আমি তার ঋণ কিলা মারিব আরো কান্তা করতে হ্যাঁ আচ্ছা বইছে এটা বাদ দেই নখন মাতিছেন তো মারছেন তো তান্ডে এখন শান্তি হইছে নি আক্কা বাদ দেই বাদ আমি আর বাদ খাইতাম না এই করে বুঝছনি আমি বাদ খাইতাম না আর তোমার একটা কথা বললাম তুমি ভালো রকম জানি না নাকো এ গরু আইলে তারে বাদ দিবে না আচ্ছা তুমি আপনি যাইতে খাও কা না, যদি আমি লাইলাম না দিলাম আর তার ঋণ কবি হে মারতো তার ঋণ কবি হে মারতো এই না নো বাইগে লাগি হেই নো বাইগে লাগি আমি কি তা করতাম আমি খাইতাম না নি আমার তো চেপে ঢুক লাগছে ম্যাডাম 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 প্লিজ প্লিজ খারাপ আমি আপনাদের একটা কথা কইবার লাগে কিন্তু আপনি আমার ফটো আটকাইছেন লাগে হ্যাঁ আপনার আমি কতদিন না করলাম যে আমি রাস্তাঘাটে আটলে আপনি আমার ফটো আটকাইতা না হ্যাঁ আপনি আমার কথাটা বিশ্বাস আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন তো আমি কই গেলাম বুঝছেন আচ্ছা 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 কোন কিতা ম্যাডাম কোন কিতা তাড়াতাড়ি কই ম্যাডাম আমি কিন্তু এখানে প্রায় 3 ঘন্টা ধরে আপনার লাগে অপেক্ষা করি কারণ আমি জানি আপনি ওই রাস্তা যাইবা এর লাগে আমি অপেক্ষা করি বিশ্বাস করুক উপরে আসমান নিচে মা আমার বইতে টাকা পয়সা একবারে টাকা পয়সা তো বন্ধ করেছে এখন আমি যে নিজে জানে ফান খাইতাম ফান খাইবা টাকা বন্ধ নাই বুঝছেন ম্যাডাম ও এর লাগে আপনার কিন্তু অপেক্ষা করাম দেখুন হ্যাঁ আপনার বাজারে দুইটা দোকান আসলো ওই বাজারে যে দোকান আছে তো ঠিক মতো ভাড়া উঠা দেয় না বুঝছো এবার ইটার বলে ব্যবসা হয় না গেলে টাকা পয়সা দেয় না এখন ম্যাডাম প্লিজ আমার কিন্তু কিস্তি দরকার আপনি আমার যে চাল কষ্ট করে দিলে আমার কিস্তি দেওয়া লাগবে বুঝছেন ম্যাডাম আমার তো এখন মানুষের কিস্তি দিতে তো ডর করে খালি কিস্তি দিয়ে আলে আমি বিপদে পড়া মানুষে ও একটা কিস্তি যদি ঠিক মতো টানতো বুঝছো নি টানিয়া যদি নিতে পারতো দুইটা কিস্তি দিয়াও কাল দেখাইবো যে কিস্তি দিছি দুইটা তিনটা কিস্তি দিয়া কাল দেখায় যে কিস্তিটা দিতে পারবো পরে কি কোনো খবর নাই ম্যাডাম প্লিজ আপনি আমার কথা শুনুক আপনি আমার যেটা বর্ণনা দিলেন না এটা কিচ্ছু দেওয়া লাগবে না আপনার কিস্তি কিন্তু আমি টাইমে দেব মনে করুক আপনার কিস্তি বেলার 12টার সময় দেওয়ার কথা আমি 11টার সময় আপনার অফিসে লিয়া যাই ইতালি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার নিঃসন্দেহ কিস্তি দেব আচ্ছা মনে করেন আপনারা আমি কিস্তি দিলামও বালা কিন্তু আপনি কিস্তি যে তুলতা কোন কারণে তুলতা কারণটা আগে আমার এখন ম্যাডাম আমি কিস্তি তুলে মনে করুক আমি তো ফান সিগারেট খাই এখন তো ফুয়াইতে টাকা পয়সা দেওয়া বন্ধ করি টাকা পয়সা দিয়ে ও চাইলাম যে আমি একটা কিস্তি তুই আমার পেকেট খরচ চালাইলাম ফ্যামিলির কিছু টুকটাক খায় খরচ ওটা করলাম আর ও এর লাগে তুলা আমার কিস্তি এখন আপনি কিস্তি তুলিয়া ফান সিগারেট খাওয়ার লাগে জিও হ্যাঁ? জিও কিস্তি চালাইবা কি লাগান আমরা তো কিস্তি দিয়ে যারা ব্যবসা করতো ওহো রে আমি তো এটা মানে চিন্তা করি পাইছি না কিস্তি কিলা খান দিন আচ্ছা ম্যাডাম এটা লই আপনি চিন্তা করবেন ফুয়াইনটোর লগে আজকে আমার সম্পর্ক না খাইল সম্পর্ক ওই যে বুঝছেন তারা তো আমার ফোন টোন রিসিভ করে না তারা মামু এগো আছে কিন্তু তারা লাগা ডিস্ট্রিক্টও থাকে তারা যে দেশও আছে আমার ফুয়াইন তারা মামু ওগুলো টেলিফোন করে আমি তারার কাছে ফাটাইয়া চড়ি কইয়া নানি আর ফুয়াইনটোরে খুশি করে এটা শুনুন এখনো না নি তা খাইছত ফাল্টাইন তা বদমাইশি সারইন তা বদমাইশি নাট্যকে হরাই কিতা শুরু করছেন আপনি কিতা মনে করছেন আমি কিছু বুঝি না হ্যাঁ আন্তাজি কিস্তির মাত মাতি এই আমার সময়রে ওয়েস্ট করা কিতার লাগি সময় কিন্তু আমার কাছে নষ্ট করে সেখানে আমার লগে ফের করবা জি না কিস্তিটা তুললে নানি ম্যাডাম আমার কিন্তু খুব উপকারী হইল বুঝছেন আর মাতিন না আপনার বয়স কোন জায়গায় যার একটা বার চিন্তা করে দেখো আচ্ছা ম্যাডাম আপনি যখন সপ্তাহ যখন বুঝতে পারছেন আমি আপনার প্রতি দুর্বল তো একটা সুযোগ দেই না এখানে তো আপনার সুখ শান্তি সব থাকবই আমার কুত্তার অভাব আছে কুকা চাই অভাব যখন নাই তে কিস্তি তুলা তাও ওখানে হে বদমাশি নারো বদমাশ কুনানোর বদমাশ বেটা বুড়ার করে বুড়া কুনানোর গাইলে রানা নি ম্যাডাম আপনি যত গাইলেই না আশা কথা যখন আমার ভালো লাগে আপনি যে গাইলেই না আমার কিন্তু খুব সুন্দর লাগে আপনার কিন্তু কণ্ঠ কিন্তু কুকিলের কণ্ঠ আসলে কিন্তু খুব মায়া লাগে আপনি পুরো হইলা বুঝছেন কিন্তু খাইসলত গেল না আমি কিটা বুঝি না হে আমি তো বুঝি ও আমার আপনার বাড়িত নিতা নিয়াও হেদিন কো লাখে কারণ বদমাশি মাত্তা না নি খাইসলত বেটাই নহল আমি কিতা কইরাম জানি মনে করো কিস্তি দিলাই না আমার যদি কিস্তি দিলাই না তে তো আপনারে সবসময় দেখা সাক্ষাৎ হইবা আপনার মতো দুশ্চরিত্রা বদমাশ বেটাটা আমি কিস্তি দিতাম খাইয়া দিয়া তো আমার খান নাই কত বুদ্ধি একটা বুদ্ধি খামো লাগে প্রত্যেকটা বুদ্ধি তো রাখে শিক্ষিত মানুষ
দিন রেখে বাহানা আচ্ছা দেখি আজকে কিতা বাহানা আজকে গিয়ে দেখতেই কিতা বাহানা দেখি আমার মাইজির খান্দন বাবর ভাই সিরল সিরল পাতা বাবর ভাই সিরল সিরল পাতা তাইনে গিয়া বাউ কই তুমি কই কিতাবে এই এই কিস্তির বেটি দেখছিস না নি তুই বেটা লই আমরা অফিস আতে জন লই আইও আজকে কি তো হইয়া বুঝলি বা তুমি বুঝছো ইয়াল্লাহ ও তাফ ও বাইরে তাফ ও বাইরে তাফ তাফ ও তাফ ও তাফ ও তাফ লুকি করে ও আফা সারাই শুন আপনারা আমার জামাই যে দাও পড়ছে আমার জামাই যে দাও পড়ছে কে আইছেন কে আইছেন তাফ ওষুধ কিনতে পারো ওকে, তারা খেয়ে আইসো। জামাই যে দাও ও ভাই কে আইছেন গো তো কিস্তির আইছো আমি দুইজন ছাড় লই আইছো আয় আয় আল্লাহ ও আর পানি হওয়া কিতা আমি দূরে দেখছিলাম তারা কিস্তি লিয়ে কিলা তারা মানুষ নাই তারা মানুষ তারা মা বাপ নাই দিবে আমি বলেছিলাম ও তো কিস্তির আইছো দুইজন ছাড় লই আইছো শরীর খারাপ জিয়াস স্যার আজকে তো দেখলাম একটু শরীর বেশি খারাপ ঠান্ডা ঠান্ডা লাগছে খালি ঠান্ডা লাগছে লাগা আমার সেই করেছে আমার সেই করেছে দুজনে থেকে যাবো কি আল্লাহ কিস্তির মানুষের টাকা কোথা দিয়ে আমার তুমি মালিকের মত করিয়া রাখা মত করিও না আল্লাহ ও স্যার এই তো দেখলাম আগের তুলনায় বেশি শরীর খারাপ বাঁচবো কি মরবো বুঝলাম না। এরে আপনি কি তার ডাক্তার উত্তর দেখাইছেন নি ডাক্তার দেখাইছেন নি আপনি জি কিতা কইলা ডাক্তার দেখাইতাম ডাক্তার দেখাইতাম ডাক্তার না দেখাইলে আপনি সুস্থ হইবা কিলা ডাক্তার ডাক্তার তো আবার বই ভাই বাংলা ডাক্তার টাকা লাগবে ডাক্তার আল্লাহ স্যার ডাক্তার লই কিলান যাইতাম এত একটা টাকা নাই কোনো টাকা পয়সা নাই কোনো টাকা পয়সা নাই কিলান লইয়া যাইতাম ও যে আপনারা কিস্তির টাকাগুলো আফতাইলা যদি কিস্তির টাকাগুলো ঠিক মতো দিতা তখন একটা কিস্তি দিলাম নেই চিকিৎসা করাইতে পারলাম না ওখানে একটা কিস্তি তুলতে পারলাম না ও কিস্তির টাকা দিয়ে আপনারা চিকিৎসা করাইতে পারলাম না স্যার আমি কিতা করতাম আমরা কোন রকম দিন আনি দিন খাই আমার জামাইয়ের অবস্থা আল্লাহ না করুক তখন আমার জামাই কিচ্ছে গেলে আমি কিস্তি দিক কিলা দিব আমি 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 যদি মরে যাই হাফন টাকা আপনার অগ্রিম কিছু টাকা দিয়ে যোগে 1500 টাকা দিয়ে মরে উঠে যাই যদি হাফন লাগবে না নি আমার তো কোনো কিস্তিটা ইটা এখন দেওয়া যাচ্ছে না চিন্তা আমরা লোক আছে টাকা পয়সা দেন খাফুলার টাকা লাগতো না ওষুধ খাওয়াইতাম 1000 টাকা দিয়ে যায় না আমার জামাই পেটে দিছে খালি মুখে দিছে খালি মায়া লাগছে তা বুঝো তুমি আমরা চাকরি লইয়া এসে টান দিব এক কাম করো কা আপনারা যে সেখান থেকে দাঁড় খরচ করিয়া চিকিৎসা করো পরে আমরা কিস্তি গুণ এখন তার খরচ কিলান মারতাম আপনারা কিস্তি মারতাম পারি করবো না এগুলো তারা কয়ে তুলি আপনারা কোনো বাইতে বাতাইয়া দোকান আপনারা সরকারি মেডিকেল যাবা বুঝছেন সরকারি মেডিকেল নিয়ে চিকিৎসা করো কিতা বকরা না আমরা বইতাম না আমরা এখন বইতাম না আমরা এখন যাইতাম কি কিতা করতে আমার লগে আও না ওষুধ খাওয়ার টাকা পয়সা নাই আপনারা ব্যবস্থা করে তাদের চিকিৎসা করো কা আও নাই তো টাকা পয়সা নাই তোমার কি তো হয়েছে গো আরে Bicara bola, patel bagi dia. Tot bahasa ini mutau ni bagi. Mutau ni baru gini dia. Mutau ni baru gini. নি সিগি Besok oh ne, baru mutau ni. মাই গো মাই তুমি ওরে শোনা দেখলে মনে হয় না তো খারাপ তো নিয়ে যাও
মাইক ভাই নিজে দিতে পারে না কিস্তি টাকা আমার মারিয়া প্লাস শেষ করতে দেখি হাজার বছর তোমার সনে ছিল পরিচয় ছিল পরিচয় বন্ধু এটা বায়োস্কোপের কতদিন চালাইতা হে কতদিন এটা নাটক আর করতা এটা অভিনয় কি তা সব সময় খামে দিবনি আমারে বুঝাও আলাবাজি করুন আলাবাজি করছনি কিটা গলাবাজি করি তুমি কিস্তি টাকা গুণ দিত ফরাই না কিচ্ছু না ডেইলি একটা নাটক তোমায় করো দেখলে মনে হয় ওটা কই যাও হাজার বছর তোমার সনে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় কিতা মনে করছেন আপনি আপনি কিতা মনে করছেন দুনিয়ায় দেখলা আপনি চালাক না নি একটু আগে না আপনার সরকার তৈল একটু আগে না আপনি সরকার তৈল ও স্যার আল্লাহ রাব্বুল আলামিন কার শরীর কোন সময় চিন্তা করে স্যার আল্লাহ ছাড়া কি হইতে পারে ওই আল্লাহ খালি শরীর খারাপ করিলেন আর বালা করিলেন টেকা একজন খেয়ে দিত কিস্তির টেকা আজকে অতটা মাস ধরে আপনি খালি ঘুরাইলা স্যার আর হইই না দুঃখের কথা এই মানুষটা আমারে প্রচুর পরিমাণ বুগাইছে তার বাড়িতে আওয়াজ যাওয়া আমার কত জোড়া জুতা যে হয় হইছে এখানে আল্লাহ পাকে জানেন এইগো ঠিক আছে ও স্যার ইগু কিতা ঠিক আছে তানোর চাকরি লইয়া টানাটানি আপনার কারণে একটা মানুষের চাকরি নট হইতা যেন আপনি বুঝেন আমি কি ফাফ করছিলাম তারে কি ও স্যার আল্লাহ যে অত বড় ব্যাপার থেকে আর উদ্ধার হইতো না নি একটু সময় দরকার আরো সময় নেই আপনারে আমরা পুলিশও দিব জি আপনারে পুলিশও দিব পুলিশ পুলিশও দিয়া আমরা টাকা উদ্ধার করবো এর তার কোনো উপায় নাই আপনার কিছু করার আছে নি স্যার এখান কইেন না আমি বুঝাইয়া কইরা আপনি কিটা বুঝাইতা হ্যাঁ আপনার জামাই অভিনয় করে আপনি অভিনয়ের লগে তালে তাল দিয়ে আপনি অভিনয় করিয়া দিলেন ও তাইরে বিয়া করাত গিয়ে তবে কিস্তি ঠিকানা করছিলাম আমার বাবা ছোটখাটো ব্যবসা আছে আমি ব্যবসা গিয়ে বই না আমি অপরাধী একটা মানি কিন্তু কিতা কইলা কিস্তি তুলিয়া বিয়া করছো জয় আন্তা ব্যবসা করতে আন্তাজি কইছি মনে কিছু দিব না মানুষে বিয়া করে নিজস্ব যেগুলা জমানো টাকা ওগুলা দিয়ে আর আপনি কিস্তি তুলিয়া বিয়া বিয়া করছি বিয়া করছি ও স্যার আমরা বালা ভাইয়া বিয়া করছিলাম বুঝছেন ওই একদিন একদিন ভালো হইতাম ও তুমি কো আমরা একজন আরেকজনকে খুব বেশি বালা পাইতাম আমার বাপে না মানিয়া না বুঝছো না মানে বাতে কইবার দেও কথা মারছ নিবে কইবার দাও এখন আমার হুড়ে নানির না মানিয়া নেওয়ার কারণে তানোর বর্তমানে আমরা ভাগ্যে গিয়ে বিয়া করছিলাম এখন তো টাকা পয়সার দরকার না ও কি তো দিচ্ছি ও কিস্তি তুলছিলা ও খাম খাতা ঠিক করছো মাফ করিয়া দিলেন না কিতা না না কিস্তি মাফ নাই তো কিস্তি তো দিমু ফাইভে উলোকা, কিনা টাকা আপনি মাতন না জানো আপনারা দুইজনে একজনে আরেকজনের পালা ফেলে বিয়া করছেন না জয় 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 আপনার আতরিকা শুনাননি জি না রুলুল গুড শোনার কিচ্ছু আসেনি স্বর্ণর কিতা আছে খানোর ইয়ার লুকাই না জানো হুনুকা জিনা ইয়া আল্লাহ ইগো তার আমার মামাও রে দিছেন সৌদি থাকি যে চাই দেউকা অকন বাস্তু নি আজকে একটা না একটা কিস্তি দেবও লাগবো নাইলে কিন্তু আমি পুলিশও দিলাই মুখ এটা হুনুকা আপনি খানোর খুলে দেউকা আচ্ছা দিব নে ওবো দিলাই ও দিলা শুনা ও স্যার বাদে দিন বাসিয়া থাকলে না বাসাতে নিতে পাইবে বহুত শোনা পাইবা তোমার লাগি বিয়া করার মুরুদ না এবার বিয়া করতা সম্পর্কও করতা কিন্তু আমার বাপের বাড়ি ওবাই দেউকা ও স্যার নাইলে কান্দে গেল নিলে কি তুই বাদ বেশি বাড়তে না আমরা একটা মাস সময় দিন না এই সময় তো দিবা সময় দিব তো কিন্তু দেউকা আমার তো পুলিশ দিলা কা? পুলিশ তাই বাসি সে কইছিল কিস্তি দিলে বিয়া করতাই টাকা দিবে মুরুদ নাই এখন দোকানটা বন্ধ করুকা ধরো শালা ম্যাডাম এটা রাখো আপনারা যদি কালকের ভিতরে কিস্তির টাকা না দিন তাইলে আমরা ওগুলা বেচিয়া কিস্তির টাকা পরিশোধ করবো সাইড মাস কিস্তি দিতে পারো এই কেসিয়া মানে সাইড ফাস কিস্তি দিতা সাইকেল ভাই তুমি দিছলাই ও লাইগো না তাহলে মারা ভাই এমনিতে ও স্যার। কিস্তি দিমু সরি কালকের ভিতরে টাকা গুণ তুমি জানো না কালকের ভিতরে টাকা জোগাড় করিও গুণ দিয়ে আমার গুণ উদ্ধার করবা কিস্তি দেবো এগুলো শুরু করিলে তো কিন্তু লিবা না নি আপনারা যদি কিস্তির টাকা নিয়ে দেন তাহলে ওগুলো আমরা বেচ দিব আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা আপনারা আমরা বিশ্বাস করে নিলাম ঠিক আছে আচ্ছা আপনারা যদি শোনাইতেন চাইন আপনার খানোর ঋণ তাইলে আমরা কালকের দিন খালি অপেক্ষা করবো পরশু দিন কিন্তু আমরা বেশি দিব আগে বসতা ঘুমনে বসতা কি বলেন ঠিক কাজ করছেন ওকে তাহলে আমরা এখন চলো যাই আপনি আপনার দামাইকে পালাইলে বুঝাই কইবা ঠিক আছে আর দিতাম না এবার শোনা তোমরা রে কিস্তি সি 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 আমার গুণ বেশি গুণ এদার বলা তো হাইডেন কি আছে খানোর কিন্তু কিটা হাইতা কি কিটা খানোর গুণ বড় কিন্তু বিপদের বন্ধু শুনা মারি বলে মারিলে আরে পুলিশ হইছে তুমি আমাদের কালকের ভিতরে যে সালামানোর টাকা গুণ জোগাড় করো যে সাথে বেশি হইলে দিলেও খালি শোনা গুণ তাই বেশ দিও না কিন্তু আমি তো কালকে তা কিস্তি আশা